চলে এলাম SYS এর একটা নতুন এপিসোড নিয়ে। আর আজকের ব্লগে পশ্চিমবঙ্গের এক বাঙালি মুসলিম বিয়ের ডেকোরেশন দেখাবো। প্রথমেই একটা অদ্ভুত বিষয় নজর কাড়বে। কলা গাছ কিন্তু বাঙালি হিন্দুদের ট্র্যাডিশন, আর সেই গেটের দুধারে কলা গাছ বসানো এখানেও দেখতে পেলাম। ভিতরে এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিয়েবাড়ির আয়োজন করা হয়েছে। বিয়েবাড়ি কম, একটা ছোটখাটো মেলা ময়দান বেশি লাগছে। মেলা ময়দান বললেও কম হবে। হিন্দুদের দুর্গাপুজোয় যেমন থিমের প্যান্ডেল করা হয়, এখানেও নজর কাড়লো এই হিমালয় পর্বতের থিম। আর কেবল হিমালয় পর্বতই নয়, এই পর্বত থেকে ঝর্ণার আকারে নেমে আসছে গঙ্গা নদী। আর কিভাবে বুঝলাম এটা গঙ্গা নদী? কারণ এই নদীর ওপরে রয়েছে দুটো ব্রিজ। এই ব্রিজ দুটোর একটা হাওড়া ব্রিজ আর অন্যটা দ্বিতীয় হুগলি সেতুর আদলে তৈরি করা হয়েছে। আর নদী এসে মিশছে সাগরে। দ্বিতীয় হুগলি সেতু পায়ে হেঁটে পেরিয়ে ওপারে গিয়ে দেখলাম মেলায় যেমন বাচ্চাদের লাফানোর জন্য হাওয়া ভরা গদি আর কালো পর্দা থাকে, এখানেও তেমনই লাগানো হয়েছে। আর গ্রামের বাচ্চারা সবাই এখানে এসে মজা করছে। আর ব্লগের মধ্যে একটু ক্যাট মেরে নিজের বদনটা না দেখালে হয়? তো এই যে আমি তোমাদের সবার প্রিয় সুতীর্থ সামন্ত। আর তোমরা যারা আমার প্রত্যেকটা ব্লগ দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সাপোর্টের জন্যই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি। এভাবেই পাশে থাকো। এই বিয়েবাড়ি থেকে বেরিয়েই হঠাৎ নজর পড়লো একটা মন্দিরে। দূর থেকে দেখে মন্দির বলে ভুল হলেও কাছে গিয়ে দেখি ওমা, এটা মন্দির নয়, এটা আসলে একটা মসজিদ। কি জানি বাবা, এই গ্রামের সবকিছুই কেমন যেন একটু গোলেমেল। আর এই হচ্ছে পরিপাটি করে বেঁধে রাখা ধানের গোলা। দেখতেই পাচ্ছ কি সুন্দর শৈল্পিক ভাবে এই গোলাগুলো বানানো হয়েছে। তো এদিকে আবার বিয়েবাড়ির মধ্যে চলে এলাম এবং দেখতে পেলাম হিমালয় পর্বত থেকে অলরেডি গঙ্গা অবতীর্ণ হয়ে গেছে। আর ধীরে ধীরে সমস্ত লাইট জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং আলোকসজ্জার পরে এই জায়গাটা যেন আরো সুন্দর দেখতে লাগছে। তো কেমন লাগলো তোমাদের এই ভ্লগটা এবং এই ডেকোরেশনটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট। আর এরকম অদ্ভুত বিয়েবাড়ির ডেকোরেশন যদি এই প্রথমবার দেখে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও এবং অন্যদের দেখার সুযোগ করে দিও। আবার চলে আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।